আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ত্রিকোণমিতি ওয়ান শট এমসিকিউ নিয়ে আসলাম এবং এই এমসিকিউগুলো করার মাধ্যমে তুমি ত্রিকোণমিতির যত এমসিকিউ আছে তুমি সবগুলো আনসার করতে পারবা। এই পিডিএফের মধ্যে আমি তোমাদেরকে আজকের ক্লাসে যা পড়াবো তার মধ্যে যেরকম বোর্ড কোয়েশনগুলো আছে ঠিক তেমনভাবে অনেক ইম্পর্টেন্ট কিছু স্কুলের কোয়েশন আছে এবং আমার নিজের বানানো কিছু এমসিকিউ আছে। সো যদি ক্লাসটা সম্পূর্ণ করতে পারো, আই ক্যান এনশিওর ইউ তোমাকে এসএসসি পরীক্ষায় কোনো টিচার আটকানোর কোনো ক্ষমতা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা অবশ্যই এটা পারবো এবং এই পুরো ভিডিওটা দেখার মাধ্যমে তুমি একদম এমসিকিউতে প্রো হয়ে যাবা ত্রিকোণমিতিতে। ঠিক আছে, আমি তোমাদের মামুন ভাইয়া। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, আমি যখন কথা বলবো তখন আমার ফেস ঢাকা থাকবে, আমি যখন লিখবো তখন আমাকে দেখতে পারবো না, ওটা আমি যখন তোমার সামনে আবার আসবো তখন আমাকে দেখতে পারবো। ঠিক আছে, সো চলো আমরা পড়ালেখার দিকে চলে যাই। প্রথমত দেখো, আমাকে বলছে ইম্পর্টেন্ট কিছু নোট। আমি এখানে এই চ্যাপ্টারটাকে এমনভাবে ডিফাইন করছি যেন তোমাদেরকে একদম এ টু জেড সব বোঝানো যায়। ঠিক আছে, প্রথমত আমরা জানি এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কী আছে, আমাদের সমকোণীয় বোঝা, তাই না? তো সমকোণীয় বোঝাটা, ঠিক আছে, আমরা যে সমকোণীয় বোঝাটাকে আমরা কী বলি? অতিভুজ বলি। এই যে অতিভুজ, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ভূমি। কখন ভূমি বলি? যখন এই কোণটাকে আমরা থিটা বলি, তাই না? এটা আমাদের থিটা কোণ, এটা আমাদের ভূমি, এটা আমাদের কি লম্ব, তাই না? আচ্ছা, তারপর আমরা কি পড়ছিলাম? বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত, যেমন টেন থিটা, তারপর সাইন থিটা, তারপর কি কস থিটা, পড়ছিলাম কিনা এগুলা? হ্যাঁ ভাই, আপনি তো পড়াইছিলেন এগুলা। দেখছিলাম টেনের সাথে কার সম্পর্ক? টেনের সাথে সম্পর্ক কটের, উল্টা সম্পর্ক, তাই না? সাইনের সাথে কার সম্পর্ক? সাইনের সাথে সম্পর্ক হইল কসেকের। তারপর কি? তারপর সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে হইলো তোমার সরি কসের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক, তাই না? এই যে সেক থিটা, বুঝতে পারছি? আচ্ছা, এখন কস থিটা মানে কী ছিল জানি? আচ্ছা, সাইন থিটা মানে কী ছিল জানি? সাগরে লবণ অতি, যখন ক্লাসগুলো করাইছিলাম তখন হয়তো যারা করছো তারা জানো। তাহলে লম্ব মানে কি? এই যে লম্ব ডিভাইড বাই কি? অতিভুজ, আমি অতি লিখলাম। ঠিক আছে, অতিভুজ বুঝে নিও। তারপর কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তারপর টেন থিটা মানে কি? টেন থিটা মানে হইল লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। বুঝতে পারছো ভাইয়েরা? তার মানে আমাদের এই ক্লাসটা যেমনভাবে একইভাবে যেরকম আমরা নোটগুলোও দেখবো, ঠিক একইভাবে আমরা এমসিকিউগুলোও দেখবো। ঠিক আছে, মানে এই ক্লাসের মাধ্যমে একদম সিকিউ লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কুইক রিভিউ কিছু আমরা ফর্মুলা দেখবো এখন। ঠিক আছে, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত? 1। তারপর কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এই তিনটা ফর্মুলা আমরা জানি সবাই, না জানলে এখনই মুখস্থ করে ফেলো, আর এই ফর্মুলাগুলো আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, তারপর চলো আমরা যাই সূত্রসমূহ। সূত্রসমূহ আমরা জানি যে টেন থিটা সমান কি? টেন থিটা সমান হইল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাই না? আবার কট থিটা মানে কি? টেনের উল্টা। কট থিটা মানে হইল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, মনে থাকবে? তার মানে আমরা দেখলাম টেন থিটা মানে হইল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এবং কট থিটা মানে হইল কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই ফর্মুলাগুলো আমরা একদম ভালো করে আমাদের মাথার মধ্যে ঢুকাই রাখবো। ঠিক আছে, কারণ এগুলো না পড়লে আমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, আমাদের একটু পরে এগুলো কাজে লাগবে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমত আমাদের যে ঢাকা বোর্ড 2025 আসা কোয়েশনটা সেটা সলভ করি। দেখো, এইরকম অঙ্কগুলো করা লাগবে ক্যালকুলেটর দিয়ে। কে দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, এখানে দেখো কিসের মান চাইছে? থিটার মান চাইছে। কিসের মান চাইছে? থিটার মান চাইছে। তাহলে চলো আমরা লিখি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান কত দেওয়া আছে? 1। এখন তুমি এখানে অপশনগুলো টেস্ট করবা। অপশন টেস্ট করবা কেমনে? প্রথমে তুমি ক্যালকুলেটরে থিটার মান 0 বসাবা। কত বসাবা? থিটার মান 0 বসাবা। তো থিটার মান যদি 0 বসাই, তাহলে দেখো থিটার মান যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো কজ স্কোয়ার 0। কজ 0 ডিগ্রি ভ্যালু কত জানো? কজ 0 ডিগ্রি ভ্যালু মানে হলো 1। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো 0। আচ্ছা, এটা করলে আমাদের এখানে কত পাবো? আমরা 0 পাবো, তাই না? আচ্ছা, তারপর 45 ডিগ্রি বসাই তো আমরা। 45 ডিগ্রি মানে জানো? 45 ডিগ্রি মানে হইলো সাইনের ভ্যালু যা, কসের ভ্যালু তা। ঠিক আছে, আচ্ছা, এটা পেলাম 1। সাইনের ভ্যালু কত? সাইনের ভ্যালু হইলো আমার, আচ্ছা, cos 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। তার মানে এখানে আসবে 1/2 মাইনাস কত? 1/2 আসবে। মানে সাইন আর কসের ভ্যালু 45 ডিগ্রি হলে সেম হয়, তাই না? তাহলে ভ্যালুটা কত হবে? 0। 60 ডিগ্রি হলে কী হবে? দেখবা এই জিনিসটা 1 আসবে না। 60 ডিগ্রি হলে কী হবে না? 60 ডিগ্রি হলে আমার ডান পাশে কী হবে না? 1 আসবে না, মানে 1 আসবে না। তারপর তুমি যদি 90 ডিগ্রিও বসাও, 90 ডিগ্রি বসালে কী আসবে বলো তো? 90 ডিগ্রি বসালে cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু 0। আর 0 থেকে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? আচ্ছা, cos 90 ডিগ্রি ভ্যালু তো কত?
সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, কজ 90 ডিগ্রি ভ্যালু 0, তার মানে 90 ডিগ্রি হলে 0 - 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হবে -1, কিন্তু এটা আমার আনসারে চাইছে কত 1, তার মানে আমার আনসার হবে প্রথমটা কত ডিগ্রি 0 ডিগ্রি। বুঝতে পারছি কেন 0 ডিগ্রি বলো? তুমি 0 ডিগ্রি বসানোর পর দেখবা তোমার আনসারটা কত আসে 1 আসে, তখন যেটা দিয়ে আমার আনসার আসবে সেটাই কি আমার উত্তর। বোঝা গেছে? এই অঙ্কগুলো করবা অপশন টেস্ট দিয়ে, কি দিয়ে? অপশন টেস্ট, এবং ইউজ অবশ্যই কি ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে? একদম ইজিলি আনসার করার জন্য। ওকে, আচ্ছা বুঝতেছি আজকে তো ভুল করতেছি কেন, ক্যালকুলেটর। ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটায় কি আছে? 10x = 5/2 হলে cos স্কোয়ার x সমান কত? যখনই এরকম ম্যাথ পাবা তখন কাজ হলো একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলা, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজটা আমরা সুন্দর করে আঁকি। সমকোণী ত্রিভুজের দেখো এখানে আমরা কি জানি tan থিটা মানে কি? tan x মানে কি? tan x মানে হলো লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হলো 5, ভূমি কত 2, তাহলে অতিভুজ বের করা যাবে। অতিভুজ মানে অতিভুজ হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, একদম √ দিয়ে বের করে ফেলবা, ঠিক আছে? √ লম্ব স্কোয়ার মানে কত 25, আর ভূমি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে কত 4, তার মানে হবে √ 29, ঠিক আছে? এখন বলছে cos স্কোয়ার x। আচ্ছা, cos স্কোয়ার x মানে কি আমরা জানি ভাইয়েরা, cos স্কোয়ার x মানে হলো cos x হোল স্কোয়ার, তাই না? cos মানে কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি কত? ভূমি হলো 2, অতিভুজ কত √ 29, তাহলে 2 / √ 29। আচ্ছা, √ 29 এর উপর এটা কী হবে? স্কোয়ার হবে, তাহলে হবে 4 / 29। তাহলে 4 / 29 কোনটায় আছে? এই যে আমার 4 নাম্বার আনসার আছে, এই যেটা আনসার, ঠিক আছে? 4 / 29 মানে আমার 4 নাম্বারটাই আছে, তাহলে 4 নাম্বারটা আনসার। বোঝা গেছে? সহজ কি না? একদমই সহজ। তারপর বলছে tan থিটা সমান √3 হলে sec থিটা সমান কত? আবার সেম ম্যাথ আগের মতো, ঠিক আছে? tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আচ্ছা, tan থিটা মানে কি? √3 দেওয়া আছে, তাই না? √3 নিচে মনে মনে কত আছে? 1 আছে না? তার মানে তার লম্ব হইল 3, √3, আর ভূমি হইল 1। এখন আমরা জানি অতিভুজ মানে কি? অতিভুজ কেমন বের করে? অতিভুজ মানে বের করে √ একটা দেয়, তারপর কি করে দুটো স্কোয়ার বসে দেয়, তাই না? তো √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা আসবে কত জানো? এটা আসবে 2, ক্যালকুলেটর দিবা 2 আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত পাইলাম? 2 পাইলাম। তাহলে সেক মানে কি বলো তো ভাইয়েরা? সেক মানে হইলো অতিভুজ ভাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হলো 2, আর ভূমি কত 1, তাহলে আনসার আসবে কত 2 আছে আনসারে, এই যে 4 নম্বরে আনসার আছে, ঠিক আছে? বুঝতে পারছি অঙ্কটা একদমই সহজ। আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কি বলছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2 হলে থিটার ভ্যালু কত? আচ্ছা, লিখি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? √3/2। যখন এরকম ম্যাথ থাকবে তুমি এই পাশেরটাকে মানে ডান পাশেরটাকে কী করে ফেলবা? তুমি ওই পাশে সাইনের মতো বানাই ফেলবা। আচ্ছা, জানি √3 মানে কত? 3/2 মানে সাইন কত ডিগ্রি ভ্যালু? আমরা সবাই জানি সাইন 60 ডিগ্রি ভ্যালু। কত ডিগ্রি ভ্যালু? সাইন 60 ডিগ্রি ভ্যালু। তাহলে দেখো দুই পাশে আমরা সাইন কাটা দিতে পারি, তাহলে কত থাকে? 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি থাকে। আচ্ছা, এখন আমরা থিটাটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, থিটাটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, 60টাকে এই পাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখন দেখো থিটাকে যদি ওই পাশে নিয়ে যাও, থিটা হয়ে যাবে এই জায়গায় এই পাশে গিয়ে প্লাস, আর 60টা এই পাশে এলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে থিটার সমান কত পাইলাম? থিটার সমান পাইলাম আমরা 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। 90 - 60 কত? 30 ডিগ্রি। তাহলে 1 নম্বর অপশনে আছে আনসারটা। সহজ কি না? একদমই সহজ একটা ম্যাথ। আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটাই যাই। পরেরটাই কী আছে বলো তো ভাইয়েরা? পরেরটাই সে 1 + cot স্কোয়ার a / 1 - cos স্কোয়ার a। আচ্ছা, 1 + cot স্কোয়ার a / কি? 1 - cos স্কোয়ার a। আচ্ছা, এখানে আমরা যদি একটা সূত্র ফেলাই 1 প্লাস, আচ্ছা কট মানে কি ছিল ভাই? আর জানি কট মানে ছিল cos বাই সাইন, তাই না? তাহলে কট স্কোয়ার মানে কি হবে? cos স্কোয়ার a / কি? সাইন স্কোয়ার a। বুঝতে পারছি কি না? cos স্কোয়ার a / সাইন স্কোয়ার a। নিচে কত আছে? 1 - cos স্কোয়ার a, তাই না? আচ্ছা, আমরা একটু এই পাশে অঙ্কটা করি। ওকে, আচ্ছা, তাহলে উপর আমরা কী করতে পারি? সাইন স্কোয়ারে লসাগু নিতে পারি। উপর আমরা কী করতে পারি? সাইন স্কোয়ারে লসাগু নিতে পারি। তাহলে সাইন স্কোয়ার a যদি থাকে তাহলে কী হবে? সাইন স্কোয়ার a, আর এই পাশে কী হবে? প্লাস cos স্কোয়ার a হবে, তাই না? এই যে লসাগু নিলে লসাগুর নিয়ম কিন্তু আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নিচে কত আছে? নিচে আছে 1 - cos স্কোয়ার a। তাহলে 1 - cos স্কোয়ার a। এখন দেখো সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a মানে কত? 1 না? পড়াইছিলাম কি না? পড়াইছিলাম কি না বলো ভাইয়েরা? পড়াইছিলাম। তাহলে লিখতে পারি যে উপরে কত থাকে? উপরে থাকে 1/sin স্কোয়ার a। আচ্ছা, 1 - cos স্কোয়ার a মানে কি বলো তো আমাকে? আমরা জানি যে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান কত? 1। তাহলে 1টাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে? 1 - cos স্কোয়ার a হবে। তাহলে সমান কত থাকে? সমান থাকে সাইন স্কোয়ার a, ঠিক আছে? 1 - cos স্কোয়ার a সমান কত? সাইন স্কোয়ার a। তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় কত লিখতে পারি? এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার a। এখন দেখো ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা জানি এই জিনিসটা কই চলে আসবে? নিচে এসে গুণ হয়ে যাবে, কারণ যেহেতু দুটাই ডিভাইড অবস্থায় আছে। তাহলে লিখতে পারি 1/sin টু দি পাওয়ার 4a, তাই না? 1/sin টু দি পাওয়ার 4a। আচ্ছা, জানি আমরা যে 1/sin মানে কি? cosec, তার মানে এই যে cosec
টু দি পাওয়ার 4a, এটা হলো আমার আনসার। ঠিক আছে, cosec টু দি পাওয়ার 4a, এটা হলো আমার আনসার। তাহলে 1 নম্বরটা আনসার। ঠিক আছে, কঠিন ছিল, হ্যাঁ একটু মোটামুটি কঠিন ছিল, বাট এটা না পারার মতো ছিল না। ঠিক আছে, তো চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী বলছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 হলে cos স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত, এটা বের করতে বলছে। আচ্ছা, এটাকে বলবো আমরা অপশন টেস্ট দিয়ে করবো। কী দিয়ে করবো? অপশন টেস্ট দিয়ে করবো। কীরকম অপশন টেস্ট করতে পারি? এখন দেখো এখানে কি আছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো লিখি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত, 2 দেওয়া আছে। আচ্ছা, এখন এটা আমরা রাখলাম। ঠিক আছে, এটা আমরা রাখলাম। আমরা এখন আনসারে যাই। আনসার দিকে কী চাইছে? আনসার দিকে চাইছে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন আমরা কি দুটাকে স্কোয়ার আকারে ভাঙতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়, কী চাই? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়। তাহলে কী হবে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এখন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে তোমরা জানো কি না আমাকে বলো? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে জানো কি না তোমরা আমাকে বলো? আমরা জানি, সবাই জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হলো 1 ইন্টু, এটার মান কি দেওয়া আছে প্রশ্নে? হ্যাঁ ভাই দেওয়া আছে, কত? 2 দেওয়া আছে। তাহলে 2 আর 1 গুণ করলে কত আসে? 2। এই যে আনসার আছে 2, এই যে লাস্টেরটা 2। ঠিক আছে, তাহলে ম্যাথগুলি কঠিন ছিল খুব বেশি? একদমই সহজ, তাই না? মানে ওকে জাস্ট বুঝতে হবে। আচ্ছা, এরপরটা কী বলছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? মানে দুটো ত্রিভুজ দেওয়া আছে, একটা বড় ত্রিভুজের ভিতর, একটা বড় একটা ত্রিভুজ, তাই না? তার ভিতর কী দেওয়া আছে? আচ্ছা, আজকে বাঁকা হয়ে যাচ্ছে কেন আমাদের সব কিছু? হ্যাঁ ঠিক আছে, এর ভিতর আরেকটা বাহু আছে আমাদের এইরকম, তাই না? এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি। বলছে এটা হলো আমাদের থিটা কোণ। কত কোণ? থিটা কোণ। এবং এটা আমাদের কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আমি চলো একটু মার্কারটা একটু জিনিসটা কমাই নিই, তাহলে একটু বেটার হবে লিখতে। ওকে, ঠিক আছে। এখন আমাকে বলছে এডি সমান কত? এডি সমান 12। তার মানে এই যে এডি যেটা আছে, এডি হইল 12, এডি হইল 12। তারপর বলছে বিডি এর দৈর্ঘ্য বের করতে। আচ্ছা, এডি দেওয়া আছে, বিডি বের করা যাবে না। তুমি ছোটো ত্রিভুজটা দিকে একটু চিন্তা করো। ছোটো ত্রিভুজটা কি এরকম না? ছোটো ত্রিভুজটা কী আছে? আমাকে 12 দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এবং কী দেওয়া আছে? বলছে বিডি বের করার জন্য। তাহলে আমাকে নাম দিই এ বি ডি। আমাকে বের করতে বলছে কি, এই যে নিচের যে বাহুটা সেটা বের করতে বলছে। তাহলে বিডি মানে কি? আমরা এখানে আমরা জানি যে যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকবে তখন আমরা কী করতে পারি? ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারি। তাহলে আমাকে বের করতে বলছে ভূমি, অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে কী বের করি জানো? কস বের করি, তাই না? তাহলে লিখতে পারি যে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি কত? বিডি ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হলো এডি, এডির দৈর্ঘ্য কত? 12। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যখন বিডিটাকে বের করতে চাই তাহলে লিখতে পারি বিডি সমান কি, 12 ওই পাশে গুণ হয়ে যাবে। তাহলে cos 60 ডিগ্রি ইন্টু কত? 12। আমরা জানি cos 60 ডিগ্রি ভ্যালু কত? মনে রাখবো, cos 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, হাফ ইন্টু কত হবে? 12। তাহলে 2 দিয়ে 12কে কাটলে কত আসে? 6। আনসার আছে 6। এই যে আনসারে 6 আছে। ঠিক আছে, তার মানে আনসার হবে ক। এখন বলছে এসি সমান যদি 2ab হয়। আচ্ছা, আমরা প্রশ্নটা আবার এখানে লেখা আছে, এসি সমান যদি 2ab হয়। দেখো আমরা যদি এখন তো কিন্তু বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো বড় ত্রিভুজটা নিয়ে কাজ করি। এখানে আমাকে বলছে, আচ্ছা এই ত্রিভুজটা তো হবে না, সুন্দর করে একটা আঁকি আমরা। ওকে, এখন বলছে যে এ বি সি ত্রিভুজ, তাই না? এটা হলো আমাদের থিটা। ঠিক আছে, এখন বলছে এসি সমান কত? 2ab। এসি কোনটা? অতিভুজ। এবি কোনটা? লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে এসি সমান কি? 2ab। এসি সমান 2ab। আচ্ছা, এবিটাকে এই পাশে নিয়ে আসো তো, এসি বাই এবি নিয়ে আসলে কত হবে? 2 হবে। আচ্ছা, এসি কি এখানে? অতিভুজ না? তাহলে অতিভুজ, আর এবি কত? লম্ব। এটা কি? অতিভুজ, এটা কি? লম্ব। তাহলে অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে আমরা কী জানি? অতিভুজ বাই লম্ব মানে কি? কসেক না? বলো আমাকে, কি থিটা? কসেক থিটা সমান কত? 2। আচ্ছা, কসেক থিটা মানে কি? সাইন থিটার উল্টা। আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান হাফ লিখতে পারি। উল্টাই ফেলবো এটাকে। কসেক যদি সাইন হয়ে যায় তাহলে 2ও কি উল্টায় হাফ হয়ে যাবে না? আচ্ছা, হাফ সাইন কত ডিগ্রি ভ্যালু বলো তোমাকে? হাফ হলো সাইন 30 ডিগ্রি ভ্যালু, তাই না? সাইন থিটা সমান কত? 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, সরি এখানে আমরা হাফ লিখবো। আচ্ছা, হাফ লিখে আগে, হাফ, তাই না? এটাকে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এখন দুই পাশ থেকে সাইন কাটা যায়, তাহলে কী থাকবে? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আমার আনসার। আনসার আছে 30 ডিগ্রি, এই যে খ নম্বরে আনসার। ঠিক আছে, সহজ কিনা? একদমই সহজ, খালি বুঝতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল লেভেলের। সো এগুলো আস্তে আস্তে বোঝাচ্ছি, আর তাড়াতাড়ি বুঝাইতাম তাহলে কিন্তু কিছু বুঝবা না। তো একটা ক্লাস একটু লেংদি করে বুঝো, সমস্যা নেই। এই ক্লাস যদি পড়াটা করতে পারো ভাই, তুমি একদম বস হয়ে যাবা। ঠিক আছে, বলছে 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 কজ স্কোয়ার থিটা সমান 0 হলে tan থিটার ভ্যালু কত? আচ্ছা,
এই কোয়েশনটা আরও ইজি, ঠিক আছে। 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 কজ স্কোয়ার থিটা সমান কত? 0। এখন আমরা কি জানি টেন মানে কেমন বের করে? টেন বের করে হইলো সাইন বাই কজ দিয়ে, তাই না? সাইন আছে কজ আছে, তাহলে চলো আমরা একটু কাজ করি, কজটাকে আমরা একটু ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। কজটাকে ওই পাশে নিতেছি কেন একটু বুঝবা পরে। কজ ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এক কাজ করি, সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রাখি, কজ স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসি, আর 4/3কে ওই পাশে পাঠাই দিই। এখন তাহলে বলো তো ভাইয়ারা, সাইন বাই কজ হোল স্কোয়ার আছে, আর আমরা কি লিখতে পারি? আমরা কি জানি এ স্কোয়ার বাই বি স্কোয়ার যেই কথা, এ বাই বি হোল স্কোয়ার একই কথা, তাহলে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান কত? হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে হতে পারে 4/3 হবে, তাই না? এখন দেখো আমাকে সাইন বাই কজ মানে কি ভাইয়া? টেন থিটা, তো টেন থিটার উপরে কি আছে? স্কোয়ার আছে, সমান কত? 4/3। তাহলে টেন থিটা সমান কত হবে বলো তো ভাইয়ারা? টেন থিটা হবে স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? √ওভার হয়ে যাবে, √4/3। তার মানে কত হবে? এটা হবে 2/√3, তাই না? কী হবে? এটা হবে 2/√3। বুঝতে পারছি? 2/√3 আনসারে আছে। এই যে ভাইয়া আনসারে 4 নাম্বারটাই আছে, ঠিক আছে। কত নাম্বার আনসার? আনসার হবে 4 নাম্বারটা, ঠিক আছে। তা 4 নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? সহজ নাই কঠিন, একদমই সহজ ম্যাথগুলা, বুঝতে পারছি। খালি একটু আমাদেরকে বুঝতে হবে। বলছে সাইন 5a সমান কজ 5a। এই দেখো সাইন 5a আর কি আছে? কজ 5a। যখন এরকম ম্যাথ বলবে তোমার কাজ হলো অপশন টেস্ট করা। কী করা? অপশন টেস্ট করা, ঠিক আছে। এখন অপশন মানে কি? এই যে আনসারগুলো বসাবা, সাইন 5 × 45 ডিগ্রি বসাবা, তাহলে সাইন 5 × 45 ডিগ্রি বসাবা, ঠিক আছে। আবার বসাবা কজ 5 × 45 ডিগ্রি, এরকম বসাবা, দেখবা দুটা কী হবে না? মিলবে না। আমরা জানি সাইন 45 ডিগ্রির যে ভ্যালু, কস 45 ডিগ্রির ভ্যালু কি সেম। এখন যদি সাইন বসাও 9 ডিগ্রি বসাও, তাহলে দেখো 5 × 9 এবং কজ 5 × 9, তাহলে কত আসে? সাইন 45 ডিগ্রি মানে কত? 1/√2। কস 45 ডিগ্রি কত? 1/√2। 1/√2। তারপরে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি মিলছে, কোনটার জন্য মিলছে? 9 এর জন্য মিলছে, এই জন্য 9 হইলো আমার আনসার। বুঝতে পারছো? এরকম অঙ্কগুলো কী করবা? অপশন টেস্ট করবা। কী করবা? অপশন টেস্ট করবা, একদমই সহজভাবে মিলে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরেরটাই যাই। কী বলছে? কসেক থিটা সমান 2 হলে কট থিটা সমান কত? কসেক থিটা সমান 2 মানে কি বলো তো? সাইন থিটা সমান কত হবে? কসেকের উল্টা, তাহলে হবে 1/2। 1/2। তাহলে সাইন থিটা যদি 1/2 হয়, তাহলে কট থিটা কেমন বের করবা? এটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ আঁকার পর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এটা হবে 2। তাহলে এটা বের করো কেমনে? এটা কেমন বের করে? এটা বের করবে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে √3 হবে। এটা কত হবে? √3 হবে, ঠিক আছে। এটা মুখস্থ রাখবা, ঠিক আছে, √3। আচ্ছা, এখন বলছে কট থিটা। কট থিটা মানে কি? কট থিটা মানে হইলো ভূমি বাই লম্ব। ভূমি কত? √3, লম্ব কত? 2, তাহলে কত আসে? √3/2। এই যে √3/2, ঠিক আছে। অঙ্কটা আবার আরেকভাবে করা যায়। দেখো এখান থেকে আমরা বের করতে পারি যে সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি ভ্যালু? এটা সাইন 30 ডিগ্রি ভ্যালু, এটা ঠিক আছে। তাহলে কট 30 ডিগ্রি বলে বসাই দিত। থিটা ভ্যালু যেহেতু 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি বসাই দেও। যেহেতু কট থিটার জায়গায় 30 ডিগ্রি বসবে, কট 30 ডিগ্রি ভ্যালু দেখবা √3/2 আসে, ঠিক আছে। কট 30 ডিগ্রি ভ্যালু, আচ্ছা √3/2 তো আসবে না, এটা √3/2 আসবে না। ও সরি, এটা আমরা একটু ভুল হয়েছে, এটা আমাদের ভুল হয়েছে। কেমনে ভুল হয়েছে বলতে পারো ভাইয়েরা? ভুল হয়েছে। কট মানে কি? কট মানে হইল আমার লম্ব, ভূমি বাই লম্ব, তাই না? কট থিটা হবে, ভূমি কত এখানে? √3 আর লম্ব কত? 1, তার মানে আনসার হবে √3, ঠিক আছে। এই যে আনসার 4 নাম্বারটা, ঠিক আছে। আনসার হবে 4 নাম্বারটা, ঠিক আছে। ওকে, চলো আমরা পরেরটাই যাই। কসেক থিটা সমান 2 হলে কট থিটা সমান কত? এটাকে আমরা একটু করছি না? হ্যাঁ, তাহলে এটা নিজেরা করি একটু, ঠিক আছে, নিজে করো, ঠিক আছে, ট্রাই করো। 10-60 ডিগ্রি সমান, এই রকম একটা ম্যাথ করছিলাম কিনা একটু আগে? করছিলাম। তখন বলছিলাম যে 10-60 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কত? 10-30 ডিগ্রি লিখতে পারি কি না? দুই পাশে 10 কাটা গেলে কি থাকে? 60 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? থিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর 30 ডিগ্রি এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত থাকে? 30 ডিগ্রি থাকে, তাই না? এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। বলছে সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা সমান 0। আবার বলছে এরকম ম্যাথ, দেখছো কত আসে এই ম্যাথগুলা? সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? সাইন কত ডিগ্রি ভ্যালুটা? সাইন 0 ডিগ্রি ভ্যালু, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে দুই পাশ থেকে সাইন কাটা যায়, তাহলে কী থাকে? কাটা গেলে আমার থাকে 30 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? 0। তাহলে থিটা যদি ওই পাশে চলে যায়, 0 এই পাশে আসলে মানে 30 ডিগ্রি থাকবে, এই যেমন আনসার 30 ডিগ্রি। তাহলে বলছে কস 30 ডিগ্রি ভ্যালু কত? এই থিটার ভ্যালুটা কই বসাতে হবে? কসের জায়গায় বসাতে হবে। কস 30 ডিগ্রি কত? কস 30 ডিগ্রি আমরা জানি সাইন 60 ডিগ্রি সমান, তাহলে √3/2 আছে আনসারে। এই যে √3/2 1 নম্বরে আছে, ঠিক আছে। চলো আমরা পরেরটাই যাই।
এখন বলছে যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে বলছে এটা হলো √3, এটা হলো 1, ঠিক আছে। এখন বলছে এবি এর দৈর্ঘ্য কত, এবি কোনটা, এই যে অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। অতিভুজ কত হবে, আমরা জানি অতিভুজ মানে হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1, তাহলে √4 মানে হলো 2, হ্যাঁ ঠিক আছে, তার মানে এক নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে, cosec a সমান √2/a। আচ্ছা cosec মানে কি ছিল ভাইরা, cosec মানে ছিল ভূমি বাই অতিভুজ বাই ভূমি, মানে সরি অতিভুজ বাই লম্ব, কি বলতেছি, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে এটা কি কার ভ্যালু, কসেকের ভ্যালু। অতিভুজ কত, অতিভুজ হলো 2, আর লম্ব কত, লম্ব হলো √3, তার মানে আনসার হবে 2/√3। কিন্তু এখানে কসেকের ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে এটা আনসার হবে না, তাহলে আনসার হবে 1 আর 3, এই যে খ নম্বর হবে আনসার, কি হবে, খ নম্বর হবে আনসার, ঠিক আছে। সাইন বি এর ভ্যালু বের করতে বলছে, সাইন বি মানে কি ভাইরা, আচ্ছা ওয়েট, দেখো আমরা যে আনসারগুলো করি, আমাদের আনসারগুলো কিন্তু ভাইবা চিন্তা করতে হবে। বলছে এ কোণের জন্য, কোন কোণের জন্য, এ কোণের জন্য, আমরা কি জানি যে এ কোণের জন্য ভূমি কোনটা, এ কোণের জন্য ভূমি হইল এটা, লম্ব কোনটা, এইটা, তার মানে এ কোণের জন্য লম্ব কিন্তু এটা, তার মানে এখানে হবে 1, কি হবে 1 হবে, ঠিক আছে, কত হবে 1, তার মানে 2, এটা ঠিক আছে, তার মানে 2 নম্বরটা কি আছে আনসার, ঠিক আছে। পরে বলছে cos a প্লাস বি সমান কত, 1। আচ্ছা a প্লাস বি মানে কি, এই কোণটা আর এই কোণটা, আমরা জানি এই কোণটা আর এই কোণটা মিলে কত হয়, সবসময় 90 ডিগ্রি, কারণ কি দেখো এটা সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ এটা কি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে কত হবে, 90 হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের টোটাল কোণ কত, 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 হয়ে যায় তাহলে বাকি দুটো মিলে কত, 90 ডিগ্রি, তার মানে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ আর বি মিলে কত হয়েছে, এ প্লাস বি মিলা হইলো আমার 90 ডিগ্রি। এখন বলছে cos a প্লাস বি, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো দেখি ভাইরা, সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো 0 আর cos 90 ডিগ্রি ভ্যালু হলো 0, কিন্তু এখানে বলছে তারা 1, তাহলে আনসার হবে 1 আর 2, আনসার হবে 1 আর 2। এখন বলছে সাইন বি এর ভ্যালু বের করার জন্য এখন তাহলে আমাকে এই কোণটার সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমাকে যখন আমরা বি কোণের সাপেক্ষে বের করব তখন আমরা দেখবো এটার মধ্যে বি, এটা হয়ে যাবে ভূমি, ভূমি কোনটা, এটা, লম্ব কোনটা, এটা, তাহলে আমরা এটা লিখতে পারি এ, এটা লিখতে পারি সি। এখন বলছে সাইন বি, তো সাইন বি মানে কি, লম্ব কোনটা এসি, আর ভূমি কোনটা, এ অতিভুজ কোনটা এ বি, তাহলে এসি মানে কি বলো তো, এসি মানে হইলো, এসি এর মান কি বের করছিলাম আগের অঙ্কে, হ্যাঁ এসির মান হইলো √3, এসির মান কত, √3 দেওয়াই আছে। আর এবির ভ্যালু কত, এবির ভ্যালু বের করছিলাম একটু আগে কত, 2, এই যে 2, ঠিক আছে, এই যে আমার আনসার, তাহলে √3/2 আছে, এই যে গ নম্বরে আছে √3/2। বুঝতে পারছি ম্যাথটা সহজ কিনা, একদমই সহজ একটা ম্যাথ, ঠিক আছে। চলো আমরা পরেরটাই যাই। বলছে সাইন থিটার ভ্যালু কত, আল্লাহ আরেকটা ম্যাথ বলছে এরকম সহজ ম্যাথ না, এগুলা পানির মতো ম্যাথ। এটা যদি 12 হয়, এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, মনে রাখবে এটা 5 হবে, হিসাব করে দেখো এটা 5 আসবে, ঠিক আছে। এ বি সি এরকম কিছু ত্রিভুজের মান মনে রাখবা, ঠিক আছে। একটা যদি 12 হয়, একটা যদি 13 হয়, একটা হবে অটোমেটিক্যালি কি 5 হবে, ঠিক আছে। একটা 12 একটা 5 হলে একটা অটোমেটিক কী হবে 13 হবে, ঠিক আছে। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হইল 5 আর অতিভুজ কত, আচ্ছা সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ, ভুল বলছে, ঠিক আছে। তাহলে 5/13 আনসার আছে 5/13, এই যে আনসার 4 নম্বরে আছে 5/13, ঠিক আছে। বলছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, আচ্ছা মনে রাখবা যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা যেই কথা 1/cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি একই কথা, ঠিক আছে। এখন মনে রাখবা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হইলো এখানে 90 ডিগ্রির সামনে যা থাকবে, যদি 90 ডিগ্রির সাথে বিজোড় থাকে, 90 সামনে কত আছে মনে মনে 1 আছে না, এখন 90 সামনে মনে মনে কত আছে 1 আছে, এই জন্য সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হইলো কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cos থিটা, ঠিক আছে। এটা হবে সাইন থিটা কত ডিগ্রি, কত সাইন থিটা, তো 1/sin থিটা মানে কি cosec থিটা, ঠিক আছে। এটা এমনি মনে রাখা যায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হইলো কি cos থিটা। তারপর কি যারা আমরা ক্লাসগুলো করছো তারা বুঝছো এগুলো পড়ানো হয়েছিল নাকি হয়েছিল না। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা, এবং cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি tan থিটা। বাকি আছে কি sec আর cos, তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cosec থিটা, ঠিক আছে। এই যে cosec থিটা, এই যে আনসার, ঠিক আছে। তার আনসার কি আছে cosec থিটা, হ্যাঁ 4 নাম্বার আছে, এই যে 4 নাম্বার আনসার, মনে থাকবে, এটা মুখস্থ করে নিবা। পরে বলছে চিত্র অনুযায়ী কোনটি সঠিক, এটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। বলছে বিসি হলো এবি এর চেয়ে লম্বা, বি আর সি হলো এবি এর চেয়ে বড়, তাই না। বলছে ত্রিভুজ এডিসি এর এ বি সি কোনটা হলো 90 ডিগ্রি, চিত্র অনুসারে কোনটা সঠিক, সাইনের সঠিক নাকি কজের সঠিক। আচ্ছা এই ত্রিভুজটা একটু আঁকার চেষ্টা করো তো, এটা হলো আমাকে সি বলছে, এটা আমাকে বি বলছে, এটাকে আমাকে এ বলছে, ঠিক আছে। বলছে বিসি হলো কি এবি এর চেয়ে বড়, মানে বিসিটা হলো কার চেয়ে বড়, এবি এর চেয়ে বড়। এখন বলছে সাইন থিটা হলো একের চেয়ে বড়, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত ছোট, অতিভুজ কত বড়, তাহলে ছোট
ছোটো জিনিসকে বড় দ্বারা ভাগ করলে কী হয়, ছোটো হয়। তারপর এখানে আমার অ্যাকচুয়ালি যেটা হবে, যেটা জানো, সেটা কস থিটা একের চেয়ে বড় হবে না, সাইন থিটা একের চেয়ে বড় হবে না, সেক থিটা হবে একের চেয়ে ছোটো, এবং টেন থিটা হইতে পারে একের চেয়ে ছোটো। হ্যাঁ, আমার আনসার হবে টেন থিটা। কারণ কি, দেখো টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এখানে বলছে লম্বটা কি ভূমির থেকে ছোটো। এখন দেখো একটা জিনিস ছোটো হলো 3, আর ভূমি কত, ভূমি ধরো 4। এখন ধরো 3কে তুমি যখন 4 দ্বারা ভাগ করবে আনসারটা কী আসবে, ছোটো আসবে না, একের চেয়ে ছোটো আসবে না। এই জন্য আমরা লিখি ছোটো জিনিসকে বড় জিনিস দ্বারা ভাগ করলে কী আসে, আনসারটা ছোটো আসে। তাহলে আনসারটা হবে এখানে টেন থিটা সমান ইকুয়াল টু কত, একের চেয়ে কম হবে। বুঝতে পারছো, আমি জাস্ট একটা মান দিয়ে ধরে করলাম, একটা র্যান্ডম একটা মান ধরে করলাম, দেখলাম যে একের চেয়ে ছোটো আসছে, তার আনসার হবে গ নাম্বারটা। বোঝা গেছে অঙ্কটা? একটু মাথাটা খাটাইবা তাহলে হয়ে যাবে। কট থিটা মানে কি, কট থিটা মানে কি বলো তো? কট থিটা মানে কি, কট হইলো তোমার ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, বিসি, আর লম্ব কত, এসি। তাহলে বিসি বাই এসি কোনটা, এই যে 1 নম্বর অপশন, এটাই আমার আনসার। কোনো অঙ্ক হইলো এটা, পানির মতো সহজ মেদ দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা এটাও করে ফেলছি, এটা আমাদের করে ফেলছি। তাহলে ডো ইউর সেলফ, নিজে নিজে একটু চেষ্টা করো। আগের অঙ্কটা এটা একটু নিজের এখন দেখে একটু চেষ্টা করো পারো কিনা। পরে বলছে সাইন 3a ইজ ইকুয়াল টু কসেক 3a হলে এর মান কত। আবার এরকম ম্যাথে এর মান অপশন টেস্ট করো। অপশন টেস্ট কেমন করে বলো তো? অপশন টেস্ট তুমি এখানে 3 ইন্টু এর মান কত, প্রথমে 10 বসাবা, তাহলে সাইন 30 ডিগ্রি। আর কি এদিকে বসাবা, কি এদিকে বসাবা কস, যেটাই মিলবে সেটাই অ্যান্সার। কসেক কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত আসে, কসেক 30 ডিগ্রি ভ্যালু হইলো 2, আর সাইন 30 ডিগ্রি ভ্যালু হইলো 1/2। তারপর 45 ডিগ্রি 15 ডিগ্রি বসাও, তাহলে সাইন 15 ডিগ্রি বসাইলে হবে 3 15 কত, 45 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি ভ্যালু হইলো 1/√2, 1/√2। তাহলে এটাও আনসার আসবে না। আর তাহলে কসেক কী হবে, কসেক 45 ডিগ্রি ভ্যালু কত, কসেক 45 ডিগ্রি ভ্যালু হলো √2। দুটোকে মিলছে না, বলছে দুটো মিলা লাগবে। কত বসাইলে মিলে বলো তো আমাকে? 30 ডিগ্রি বসাতো। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 30 গুণ 3, 3 কিন্তু বলে দিচ্ছে 30 গুণ 3, তাহলে কত, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত জানো, 1। এবং কসেক 90 ডিগ্রি ভ্যালু কত জানো, 1। তার মানে দুটো মিলছে, কত বসানোর কারণে মিলছে, এর মান 30 ডিগ্রি বসানোর কারণে মিলছে। কত ডিগ্রি, 30 ডিগ্রি বসানোর কারণে মিলছে। তার মানে এ হবে, অ্যান্সার হবে গ। বোঝা গেছে? সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কসেক 30 ডিগ্রি হলেই কি আমার এর মানটা, সরি সাইন 30 ডিগ্রি এই জায়গায় এর জায়গায় কত বসাবো, 30 ডিগ্রি বসাবো, তাহলে সাইন 90 ডিগ্রি হবে এবং কসেক 90 ডিগ্রি হবে। আমরা জানি যে সাইন 90 ডিগ্রি এবং কসেক 90 ডিগ্রির মান কি হয়, সবসময় সমান হয়, কারণ দুটাই কত, 1। ওকে, আচ্ছা এখন বলছে যে কট এক্স ইন্টু √1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা এখন বলো যে কট এক্স, যেটা কট এক্স ইন্টু কত, √, একটু কেটে দিই এটাকে সুন্দর করে লিখি, কট এক্স ইন্টু কি, ইন্টু √1 মাইনাস কজ স্কোয়ার এক্স। যারা আমার ক্লাসগুলো করছো তারা জানো যে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে কি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে হলো সাইন স্কোয়ার এক্স, তাই না? এই যে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। এখন √আর স্কোয়ারে কাটা যায়, জানো এটা? আমরা জানি √আর স্কোয়ারে কি যায়, কাটা যায়। তাহলে কি হবে, কট এক্স ইন্টু কী হবে, সাইন এক্স। এখন কট এক্স মানে কি আমরা কি জানি, একটু প্রথমেই কিন্তু অধ্যায়ের শুরুতে পড়াইছিলাম তোমাকে। কট মানে হলো কজ বাই সাইন, কি বলছি, কজ এক্স। আচ্ছা থিটা লিখতেছি কেন বারবার, কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কত, সাইন এক্স। এখন দুই পাশ থেকে সাইন এক্স কাটা গেলে কী থাকে, কজ এক্স থাকে। এই যে আনসার কি আছে, কজ এক্স আছে। হ্যাঁ এটাই আমার আনসার, ঠিক আছে। পরে বলছে টেন থিটার সমান যদি 3/4 হয়, টেন থিটার সমান কি 3/4, তাহলে টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব 3, ভূমি কত 4। দেখবা বের করে এটা 5 আসবে। একটু আগে একটা ত্রিভুজ শিখাইছিলাম, একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, একটা কী হবে, অটোমেটিক 13 হবে। এটাও সেম 3 4 5 এবং 5 12 13। এই ত্রিভুজগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে, সো এটাগুলো একটু মুখস্থ করে নিলে হয়ে যায়, ঠিক আছে। বলছে সেক স্কোয়ার থিটা। এখন থিটা মানে কি বলো তো, সেক থিটা মানে কি, সেক থিটা মানে হইলো যে ভূমি বাই অতিভুজের উল্টা, তাহলে হবে 5/4 মানে অতিভুজ বাই ভূমি। এরপর কি বলছে, একটা স্কোয়ার দেওয়ার জন্য বলছে, সেহেতু বলছে সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা কী করবো, সেকের উপরে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কত হবে 25/16। তো 25/16 কই আছে, এই যে গ নাম্বার আছে, এটাই অ্যান্সার। বুঝা গেছে? তারপর বলছে 3 - 4 সেক এ ইন্টু সাইন এ সমান হলে 10 এর ভ্যালু কত। আচ্ছা চলো আমরা একটু করি। 3 - 4 সেক এ ইন্টু কত, সাইন এ সমান কত, 0। এখন এক কাজ করি, 3টা আমরা 4 সাইনে যেটা আছে এটাকে আমরা ধরে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। ওই পাশে নিলে কী হবে, 3 = 4 সেক এ ইন্টু কত, সাইন এ। এখন এক কাজ করি, আমরা সমীকরণটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে 4 সেক এ ইন্টু সাইন এ
সমান কত 3। এখন 4 যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আচ্ছা সেক মানে কি বলো তো? সেক মানে হলো 1/cos এ, 1/cos মানে কি সেক, আর কি আছে সাইন এ, তাহলে কত 3/4, 3/4, 4টা ওই পাশে গেলে ভাগ হয়ে গেছে, তাহলে 1/cos আর সাইনের সাথে গুণ হয়ে কী হিসেবে সাইনে বাই কজে, সাইনে বাই কজে, তাহলে কত 3/4। সাইনে বাই কজের সমান যদি 3/4 হয়, তাহলে সাইনে বাই কজে মানেই কি tan θ না? চ্যাপ্টার শুরুতে পড়াইছিলাম না তোমাদেরকে, এটা মানেই কত tan এ, তাহলে কত 3/4। আমাকে বলছে tan এ বের করার জন্য পরীক্ষায়, কী বের করার জন্য বলছে tan এ, কত আসে 3/4 আসে, এই যে আনসার খ নম্বরটা। বুঝে গেছে অঙ্কটা? সহজ নাই কঠিন? সহজ। এই দেখো আরেকটা ম্যাথ আসছে এরকম সিমিলার, তাহলে sec θ √1 - cos স্কয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, জানি এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার আর √, কী হয়ে যাবে, কাটা চলে যাবে। আর সেক মানে কি 1/cos থিটা, আর সেকে সাইন স্কোয়ারের জন্য √, কাটা চলে যাবে, তখন সেটা শুধুমাত্র সাইন থিটা থাকবে, তাই না? তাহলে সাইন থিটা ডিভাইড বাই কি গুণ হয়ে যাবে, আর কী হবে cos থিটা, সাইন থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, এই যে অ্যান্সার tan থিটা। ঠিক আছে, গ নম্বরটা আমার অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো বলছে tan থিটা সমান √3 হলে cos থিটা সমান কত? আই হাই, এখন ম্যাথ হইলো tan থিটা সমান কত √3। আমরা কি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি? হ্যাঁ ভাই আঁকতে পারি। সমকোণী ত্রিভুজের আমরা জানি নিচে কত আছে, মনে মনে 1 আছে, তাহলে tan থিটা এটাকে থিটা ধরি, তাহলে tan মানে কি লম্ব বাই অতিভুজ নাকি ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে √3 এটা কত 1। আমরা জানি √3 একটা হলে 1 একটা হলে আর একটা কত হবে, অটোমেটিক্যালি 2 হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিবা। বলছে cos থিটা, আচ্ছা cos থিটা মানে কি, cos মানে হইলো ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ কত 2, তাহলে আনসার কত 1/2, এই যে গ নম্বরটা আনসার। ঠিক আছে, সহজ কিনা? একদমই সহজ। ঠিক আছে, আচ্ছা বলছে 1 ডিভাইডেড বাই √1 প্লাস cot স্কোয়ার থিটা। আচ্ছা আমি একটা সূত্র পড়ছিলাম না, যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটার সমান কত 1, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে cosec স্কোয়ার থিটার সমান কি 1 প্লাস cot স্কোয়ার থিটা। এখন দেখো 1 প্লাস cot স্কোয়ার থিটা কি এই জায়গায় আছে কিনা, এই যে এই জায়গায় আছে, তাহলে আমি সিম্পলি কি বসাই দিতে পারি, আমি সিম্পলি বসাই দিতে পারি cosec স্কোয়ার থিটা, তা না, যেহেতু এটা সমান এটা, তাহলে লিখতে পারি cosec স্কোয়ার থিটা। তাহলে cosec আর √, কি যাবে, কাটা চলে যাবে, থাকবে 1/cosec থিটা। 1/cosec থিটা মানে কি সাইন থিটা না ভাইরা, এই যে সাইন থিটা। ঠিক আছে, এই যে সাইন থিটা, গ নাম্বারটা আছে। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? সহজ কিনা? একদমই সহজ ম্যাথ। ঠিক আছে, আবার বলছে এরকম ম্যাথ, আই হাই এগুলো কত আসছে পরীক্ষা দেখছো, মানে হিউজ ইম্পর্টেন্ট, তাই না? এই যে সাইন থিটা √1 প্লাস tan স্কোয়ার থিটা, বুঝছো, 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা বলো তো দেখি 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি sec স্কোয়ার থিটা না? sec স্কোয়ার থিটা কি না, বলো আমাকে। আমরা কি জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে যদি sec স্কোয়ারটাকে এই পাশে রাখি, তাহলে কী হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা এখানে আছে কিনা, তাহলে জায়গায় আমি সিম্পলি কী বসাই দিতে পারি, আমি এর জায়গায় বসাই দিতে পারি যে sec স্কোয়ার থিটা। এখন বলো সেকে আর √, কি কাটা যাবে কিনা, তাহলে কাটা গিয়ে কী থাকবে বলো তো, কাটা গিয়ে থাকবে যে সাইন থিটা ইন্টু কি sec থিটা। sec থিটা মানে কি 1/cos থিটা, তাহলে সাইন থিটা ইন্টু sec মানে কি 1/cos থিটা, তাহলে সাইন থিটা বাই cos থিটা থাকে, কি থাকে সাইন থিটা বাই cos থিটা, তাহলে সাইন থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, এই যে tan থিটা, তাহলে আনসার আছে, এই যে আনসারে আছে 4 নম্বরে। ঠিক আছে, সহজ না একদম? ওকে চলো আমরা পরেরটাই যাই। পরেরটাই বলছে 1 ডিভাইডেড বাই, আবার বলছে সেম ম্যাথ, আল্লাহ এত ম্যাথ কতবার করাবো বলো, tan স্কোয়ার থিটা। এই ম্যাথটা তো করাইছি এখন নাকি, এই ম্যাথটা না এখন করাই নাই, চলো আমরা করে ফেলি এটাকে। তাহলে আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি sec স্কোয়ার থিটা, এই যে sec স্কোয়ার থিটা। আচ্ছা √, আছে একটা উপরে, √, স্কোয়ার কী চলবে, কাটা চলে যাবে, থাকবে 1/sec থিটা। 1/sec থিটা মানে কি cos থিটা না, এই যে cos থিটা, এই যে গ নম্বরটা আনসার। বুঝছো কতটা সহজ ম্যাথ? আচ্ছা চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী বলছে 15 cot a সমান 8, তাহলে আমরা কি বলতে পারি যে cot a সমান কত, 15 এই পাশে চলে যাবে, 8/15 হবে, 8/15। এখন চলো আমরা সমীকরণ আঁকি। সমীকরণ লেখার পর আমরা জানি cot মানে কি, cot মান হইলো ভূমি বাই লম্ব। ভূমি কত, ভূমি হইলো 8 আর লম্ব কত 15, তাহলে হিসাব করে বের করবা, হিসাব করে কেমন বের করবা, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। ঠিক আছে, দেখো 17 আসবে, কত আসবে 17 আসবে, বুঝছো কত আসবে 17। বলছে কি সাইন, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে কত 15/17 আসবে, কত আসবে 15/17 আসে আনসারে, এই যে 15/17 খ নম্বরটা আনসার। ঠিক আছে, দেখবা 17 হয় কিনা, আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম 17 আসার কথা এটা। ঠিক আছে, একদমই সহজ, হ্যাঁ ভাই একদমই সহজ। চলো আমরা পরেরটাই যাই। আবার বলছে সেই মেথ, এটি করে দেওয়া লাগবে, আর আরে কতবার যে করা হবে এগুলা, ইন্টু কত, এটা জানি এটা কত হবে সাইন স্কোয়ারে হবে, কত হবে সাইন স্কোয়ারে। কট মানে কি, কট মানে হইলো কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা, আর √, এটা √, স্কোয়ার কাটা চলে গেলে কী থাকবে সাইন থিটা থাকবে, সাইন থিটা কাটা কী থাকবে cos থিটা থাকবে, এই যে cos থিটা আছে আনসারে, এই যে cos থিটা আছে। ঠিক আছে, চলো পরেরটাই যাই।
পিওএম একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিওএম একটা কি সমকোণী ত্রিভুজ, এটা তাহলে আমাদের এম হবে, কারণ কি অপি বলছে একটা অতিভুজ, অপি যদি অতিভুজ হয় তাহলে এটা অবশ্যই কী হবে এম হবে, তাহলে অপিএম যেহেতু অতিভুজটা বলছে। এখন বলছে পিওএম সমান কত, পিওএম এটা কত 30 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি। ওপি সমান কত, ওপি সমান 2a, ওপি কত এই যে ওপি সমান কত 2a। আবার পিএম সমান কত, পিএম সমান হলো এ, ঠিক আছে। বলছে কোন ওপিএম কত, কোন ওপিএম, আচ্ছা বলছে এই কোণটা কত, আচ্ছা জানি একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা কত 90 ডিগ্রি, আমরা জানি টোটালের একটা ত্রিভুজের সবগুলো কোণের পরিমাণ কত 180 ডিগ্রি, তাহলে লিখতে পারি ও কোণ যুগ এম কোণ যুগ কি পি কোণ সমান কত 180 ডিগ্রি। এখন ও কোণ কি দেওয়া আছে, হ্যাঁ ভাই দেওয়া আছে 30 ডিগ্রি, এম কোণ কি দেওয়া আছে, হ্যাঁ ভাই দেওয়া আছে কত ডিগ্রি 90 ডিগ্রি জানি আমরা সবাই, তাই না। আমাকে পি কোণ বের করতে হবে, তাহলে পি কোণ কত হবে 180 হবে, তাহলে 180 থেকে কী করতে হবে দুটোকে যোগ করে বিয়োগ করতে হবে, তাহলে কোণ পি সমান কত 90 আর 20 30 কত 120, 120 ওই পাশে গেলে কী হয়ে যাবে 180 মাইনাস 120 কত আসবে 60 ডিগ্রি আসবে, কত ডিগ্রি 60 ডিগ্রি, এই যে আমার আনসার গ নম্বরটা। এখন বলছে ও এম এর দৈর্ঘ্য, আচ্ছা ও এম কোনটা এটা না, ও এম কোনটা এটা, ও এম এর দৈর্ঘ্য কেমন বের করবা, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব ভূমি স্কোয়ার, কী করবা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি বা লম্ব স্কোয়ার, তাহলে চলো রুট ওভার করে দিই, রুট ওভার কি 2a হোল স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, তাহলে চলো এটা হিসাবটা এই জায়গায় করি, কোন জায়গায় করবো একটু এই জায়গায় করি হিসাবটা, তাহলে রুট ওভার 2a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার মাইনাস কি মাইনাস এ স্কোয়ার, 4টা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার গেলে কত থাকে 3টা এ স্কোয়ার থাকে। এখন বলো রুট ওভার 3 মানে কি রুট ওভার 3, আর একে রুট ওভার করলে কি আসে এ, তারপর রুট ওভার 3 আনসার, এই যে আনসার রুট ওভার 3a, ঠিক আছে আনসারে, হ্যাঁ মেবি একটু টাইপিং মিস্টেক করছে, এটা আনসার হবে এটা গ নম্বরটা হবে আনসার, ঠিক আছে ওকে। তাহলে বলছে আবার বলছে পিওএম ত্রিভুজে ওপিও ত্রিভুজ, এটা তো করছি, কত এটা আসছে আমাদের, এটা আসছিল 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, তো পারি আমরা। আচ্ছা থিটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে কি যে কোনো 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে একটা যে কোনো একটা কোণ ধরে ফেলো, ধরো কোণ কত 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে সাইন থিটার ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ। মনে রাখবো যখন এরকম সূক্ষ্মকোণ টুকোণ দেওয়া থাকবে যে কোনো একটা ভ্যালু ধরে নিবা, ঠিক আছে 45 ডিগ্রি ধরতে পারো, 60 ডিগ্রি ধরতে পারো, তোমার ইচ্ছা 90-এর কম ধরলেই হবে, ঠিক আছে আমি ধরলাম 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ, এটা ধনাত্মক কিনা অবশ্যই ধনাত্মক, মানে কি যেটা মান হলে ধনাত্মক মানে প্লাস সেটা হলো ধনাত্মক, হাফের মান কি নেগেটিভ না পজিটিভ। কস থিটা সর্বদা ধনাত্মক, কস থিটা ভ্যালু কত কস 30 ডিগ্রি ভ্যালু কত 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2, এটাও কি ধনাত্মক, এটাও মিলছে। সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন কি 1, সাইন থিটার কস থিটার ভ্যালুটা কী হবে একের চেয়ে বড় হবে। এখন দেখো তো সাইন থিটা কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত প্লাস কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো 1/2 আর কস 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2। একটা জিনিস দাঁড়াও, আই হ্যাড অ্যান অপশন, এখানে একটা অপশন ছিল, একটা মিনিট, ওকে আমরা ম্যাথ সলভারটা অন করে দিলাম, এখন আমাদের আশা করি এই ম্যাথগুলো আনসার দিয়ে দিবে ওরা, ঠিক আছে। তো এটা আনসার আসবে কত, আচ্ছা চলো আমরা আবার করি 1/2 প্লাস √3/2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু, আচ্ছা সরি আমার ডাটা নাই এখানে, তো এখানে করা যাবে না, তো √3 প্লাস 1, √3 মানে কত, √3 প্লাস 1কে যখন 2 দ্বারা ভাগ করবে একের চেয়ে বড়ো হবে কিনা, মনে হয় একের চেয়ে বড়ো হওয়ার কথা, ঠিক আছে আই থিঙ্ক একের চেয়ে বড়ো হওয়ার কথা। √3 মানে হইল 1.73, এর সাথে 1 যোগ করলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে হ্যাঁ একের চেয়ে বড়ো হবে, আনসার হবে একের চেয়ে বড়ো, তাহলে আনসার হবে 1 2 3, ঠিক আছে আনসার হবে 1 2 3। আচ্ছা বলছে 1 + tan স্কোয়ার থিটার সাথে কজ এ গুণ করছে, এই ম্যাথগুলো করানো হয়েছে কিনা, 1 + tan স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ারে, এর সাথে কত গুণ করছে কজ এ গুণ করছে। আচ্ছা কজ মানে কি 1/sec না, বা সেক স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার মানে হইলো যে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার। আচ্ছা চলো একটা কাজ করি, সেক স্কোয়ার আছে না, সেক স্কোয়ার এ আছে, কজকে আমরা লিখতে পারি, কজ মানে কি 1/sec এ, একটা সেক আর একটা সেক স্কোয়ারের সাথে কাটা গেলে কী থাকবে শুধুমাত্র একটা সেকে থাকবে, এই যে আনসার হবে সেকে, কত থাকবে সেকে, তাহলে সেকে কোনটা এই যে আনসারে কতে আছে, বোঝা গেছে সহজ কিনা একদমই সহজ। বলছে tan থিটা সমান 1/√3 হলে 1/cot থিটা, এই স্টুডেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে, এখানে কিন্তু বলে নাই cot থিটা, যদি cot থিটা বলতো তাহলে আমরা কী করতাম ট্যানকে উল্টাই দিতাম, ঠিক আছে বলছে 1/cot থিটা, তো 1/cot থিটা মানে কি 1/√3, মানে 1/cot থিটা মানে কি আমরা জানি যে 1/cot থিটা যেই কথা, ট্যান থিটা কি
একই কথা, এখানে টেন থিটার ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া দেওয়া আছে কত 1/√3। এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, স্টুডেন্টের আনসার দেয় কত জানো, √3 আনসার দেয়। সো ভেরি ভেরি কেয়ারফুল এই অঙ্কটা করার সময়, ঠিক আছে। চলো আমরা পরেরটায় যাই। বলছে সাইন থিটার সমান হাফ হলে টেন থিটার সমান কত। হাই এখন ম্যাথ হইলো সাইন থিটার সমান হাফ হলে আমরা এখান থেকে কোনটা বের করতে পারি, তাহলে কত লিখতে পারি, লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি ভ্যালু এটা, তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হলো 30 ডিগ্রি, রাইট। তাহলে বলতে পারি টেন থিটা কত, তাহলে থিটার জায়গায় বসাই দাও, টেন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। এটাকে যাদেরকে পড়াইছিলাম তারা হয়তো জানো এই কোণগুলো কেমনে মুখে মুখে বের করা যায়, ঠিক আছে। এই মেথডটা তো আরও সহজ। দেখো কি বলছে, এটা হলো 3, এটা হলো 4, বলছিলাম 3 4 হলে আরেকটা কত হবে, 5 হবে। এই যে ইজিলি বের করা যায়, ঠিক আছে। বলছে এটা হলো এ, এটা হলো ডি, এটা হলো বি, তাহলে এ বির ভ্যালু বলছে 5, এক নম্বরটা মিল গেছে, মানে এক নম্বরটা হয়েছে আমাদের, ঠিক আছে। পরে বলছে এ ক্ষেত্রটি ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান এ বর্গ একক। হাই এখন ম্যাথ হইলো, আমরা জানি এর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 4, উচ্চতা কত 3, 2 দ্বারা কাটলে কত আসবে 2 আসবে, কত আসবে 6, তাহলে আনসার মিলছে, হ্যাঁ মিলছে। বলছে এর পরিসীমা মানে কি 3টার যোগফল, তাহলে 3 আর কত, সবগুলো যোগ করো, 3 4 5, 3টাকে যোগ করে সবগুলো বাহুকে যোগ করলে যেটা আসবে সেটাই কি আমার পরিসীমা। 4 আর 3 কত 7, 7 5 কত 12, তাহলে 12 মিলছে, হ্যাঁ সবগুলোই মিললে 12 হয়েছে, তাহলে আনসার হবে 1 2 3। বুঝতে পারছো, একদম দেখো পরিমিতির ম্যাথ পর্যন্ত করাই দিচ্ছি, এত সহজে কই পড়াবে, বুঝছো। এখন দেখো বলছে টেন এ সমান মানে কি, এই কোণটা হলো এ কোণ, ঠিক আছে। টেন এ মানে কি লম্ব বাই ভূমি, এই যে লম্ব 4, ভূমি কত 3, আমরা জানি একটা যদি 3 হয় একটা যদি 4 হয় একটা কত হবে অটোমেটিক্যালি 5 হবে, এই যে আগের ত্রিভুজটার মতো 3 4 5, এই যে 3 4 5, বুঝছো। বলছে সেকে কি বের করতে বলছে, সেক মানে কি ভাইয়েরা, সেক মানে হলো অতিভুজ ভাই ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ মানে কি, অতিভুজ মানে হইলো 5, ভূমি কত 3, তাহলে 5/3 কে আনসার আছে, হ্যাঁ ভাইয়া খ নাম্বার আছে, এই যে আনসার, বুঝছো। বলছে 1 + tan স্কোয়ার থিটা সমান 4 হলে, আচ্ছা 1 + tan স্কোয়ার থিটা মানে কি জানি, 1 + tan স্কোয়ার থিটা মানে হইলো sec স্কোয়ার থিটা সমান কত 4। এখন sec স্কোয়ার সমান কত 4। এখন দেখো এখানে একটা জিনিস ভালো করে বইলা দিছে, আচ্ছা আমরা এখানে sec দিয়ে করবো কেন, আমরা এখানে sec দিয়ে কেন করবো, এখানে তো sec হবে না, এটা sec হবে না, ঠিক আছে। আমরা বলতে পারি যে tan স্কোয়ার থিটা 1টাকে এই পাশে পাড়াই দেওয়া যায়, 1টাকে আমরা যদি এই পাশে পাড়াই দেই তাহলে কত থাকবে 4 - 1 কত 3, তাহলে tan স্কোয়ার থিটা সমান tan থিটা সমান কত হবে, tan থিটা সমান হবে ওই স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে √ওভার হয়ে যাবে, তো √3। tan কত ডিগ্রি ভ্যালু √3 বলো তো দেখি, tan 60 ডিগ্রি ভ্যালু √3, তাই না। তাহলে দুই পাশ থেকে স্কোয়ার কাটা চলে গেছে, আচ্ছা তাহলে একটু মুছা দেয় এটাকে কেমন লাগতেছে দেখতে, ওকে। দুই পাশে tan কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি হয়ে গেছে আনসার। পরে বলছে সাইন থিটা আর কস থিটা ভ্যালু 0 > 1 0, আচ্ছা আর উপরে একটা ম্যাথ ছিল তো ম্যাথের আমরা তুলি নাই, ম্যাথস কারণে এই ম্যাথটা আমরা বাদ যাবে। পরে বলছে 1/cos স্কোয়ার a - 1/cot স্কোয়ার a, এই ম্যাথটা কেমনে করা যায়, এই ম্যাথটা আরও সহজে করা যায়। 1/cos স্কোয়ার a মানে কি, আচ্ছা তো 1/cos স্কোয়ার a রাখি, ডিভাইড বাই 1/cot মানে কি, cot মানে হলো cos স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a, এই সাইনটা কই চলে যাবে উপরে চলে যাবে, তাই না। তাহলে লিখতে পারি 1/cos স্কোয়ার a মাইনাস কি 1/cos স্কোয়ার a, সাইনটা উপরে গিয়ে কী হয়ে যাবে সাইন স্কোয়ার হয়ে যাবে। নিচে কী করা যায়, নিচে আমরা কমন নিতে পারি, নিচে আমরা লসাগু নিতে পারি cos স্কোয়ার, তাই না। তো cos স্কোয়ারে তো লসাগু নেই, এখানে থাকবে 1 মাইনাস কী থাকবে উপরে থাকবে সাইন স্কোয়ারে, আচ্ছা 1 - সাইন স্কোয়ারে মানে কি জানি ভাইরা, 1 - সাইন স্কোয়ারে মানে হলো cos স্কোয়ারে, নিচেও কি আছে একটা cos স্কোয়ার আছে, এটা কাটা কত থাকে 1 থাকে, এই আনসার 1 আছে, এই যে গ নাম্বারটা আনসার, বুঝছো। সহজ কেন, একদম সহজ ম্যাথ। আচ্ছা এই পরের ম্যাথটা তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। বলছে এখানে ভ্যালুগুলো বের করতে হবে, এরকম ম্যাথ করানো হয়েছে অলরেডি, ঠিক আছে। এটা ডু ইয়োরসেলফ, এটা কইরা আমাকে আনসারটা কমেন্ট বক্সে জানাই দিব, ঠিক আছে। ওকে এটা কইরা আমাকে কমেন্ট বক্সে আনসারটা জানাই দিবা। এই ম্যাথটাও সেম আগেরটার মতোই, হ্যাঁ আবার ম্যাথ আসছে এরকম, এই ম্যাথ কি করা যাবে নাকি যাবে না আমাকে বলো। বলছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত 5/3, আমরা জানি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি পড়াইছিলাম sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে sec থিটা, আচ্ছা sec থিটা কত 5/3। এখন sec থিটা সমান যদি 5/3 হয় তাহলে আমরা sec থিটা মানে কি জানি, sec থিটা মানে হইলো ভূমি বাই অতিভুজ বাই ভূমি, নাকি অতিভুজ কত 5, ভূমি কত 3, তাহলে অপর বাহুটা কত হবে 4 হবে, আমরা জানি 3 4 5 একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অপরটা কত হবে 4 হবে, ঠিক আছে। তাহলে বলছে sec থিটা মাইনাস কি cot থিটা, sec থিটা মাইনাস cot থিটা, sec থিটা কত দেওয়াই তো আছে আমরা বের করতে পারছি 5/3, আর cot থিটা মানে কি, cot থিটা মানে হইলো যে ভূমি বাই লম্ব, তাহলে 3/3
4। তাহলে এক কাজ করি, লসাগু নেই। 3 4 কত 12, তাহলে 12 লসাগু নিলে কী আসবে? 12 লসাগু নিলে আসবে এটা হবে 4, 4 পাশে 20, 20 মাইনাস 3, 3 থেকে 9, তাহলে 20 থেকে 9 গেলে কত থাকে? 20 থেকে 9 গেলে থাকে 11, আর নিচে কত আসবে? 12, তাহলে 11/12 হলো আমার আনসার। ক্যালকুলেটর বসে, এগুলো ক্যালকুলেটর বসাই দিবা ডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট একদম ক্যালকুলেটর বসাই দিবা, আনসার দেখবা দিয়ে দিবে, কত আসবে? 11/12, এই যে 11/12, ঠিক আছে? ক্যালকুলেটর বসাই দিলে ডিরেক্ট চলে আসবে মান। বলছে cos 9b সমান sin b হলে b লেস দেন 10 হলে cot 5b এর ভ্যালু কত? আই হাই, এন্ড কি বলছে? cos 9b সমান কত? sin b। এখন cos কত ডিগ্রি ভ্যালু? বলছে বি এর ভ্যালু 10-এর চেয়ে কম হইতে হবে। 10-এর চেয়ে কম মানে কত ডিগ্রি? 9 ডিগ্রি। কত ডিগ্রি? 9 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি সমান কত ডিগ্রি? cos 90 ডিগ্রি সমান যদি আমার এই ম্যাথটা কীভাবে করা যায় বলো তো আমাকে? এই ম্যাথটাকে যদি আমরা cos 9b sin b, এটা একটা উদ্দীপক ছিল, বুঝছো? এটা উদ্দীপক থেকে এই ম্যাথটা মেবি আসছে, আদারওয়াইজ এটার আনসার তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখো বি এর ভ্যালু হলো 10 ডিগ্রি বা 9 ডিগ্রি। 9, আচ্ছা 5 9 45 সাইন 5 ডিগ্রি, এটা তো হবে না কখনো। এখানে মেবি কিছু একটা মিসিং, এখানে কিছু একটা হওয়ার কথা ছিল, সাইন বি এর সাথে কিছু একটা হওয়ার কথা ছিল, তাইলেই হয়তো বলতে পারতাম, ঠিক আছে? আর যদি এটা ডিরেক্টলি আনসার দিতে চাও, এটা আনসার মনে হয় 1 হওয়ার কথা, ঠিক আছে? মুখস্থ আনসার এটা, ঠিক আছে? যখন এরকম কটের ভ্যালু দেওয়া থাকবে, বের করতে বলবে, তখন আনসারটা 1 দিয়ে দিবা, যদি আনসার ঠিক মতো না বুঝতে পারো, মাঝে মাঝে আর কি। বাট আমি যদি দেখি এই ম্যাথটার আনসারটা আছে, মানে কোয়েশনটা ঠিক আছে, তাহলে আমি করে দেবো না। বাট আমার কাছে মনে হচ্ছে কেন জানি কোয়েশনটা ভুল আছে, ঠিক আছে? যদি সঠিক হয় তাহলে আমি তোমার জন্য আরেকটা ভিডিও নিয়ে 1 মিনিটের ভিডিও নিয়ে আমি সেটা সলভ করে দিব না, এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব না, ঠিক আছে? বলছে 3 - 4 সেকেন্ড ইন্টু সাইনে কত এ, এটা কি করাইছিলাম কি না? এই ম্যাথটা তোমরা আগেই কিন্তু করানো হয়েছিল অলরেডি, ঠিক আছে? তাহলে আমরা জানি যে 4 সেকেন্ড ইন্টু কত সাইনের সমান কত 3, কারণ ওই যে 4টা ওই পাশে গেলে কী হয়ে যাবে? এই 4 মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তো আমরা সাইড চেঞ্জ করে লিখলাম এটা। তাহলে লিখতে পারি সেক মানে কি 1/cos, আর কত আছে সাইনের সমান কত? 4টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন বাই cos মানে কি 10, তাহলে 10 এর সমান কত? 3/4, 3/4 আছে, এই যে খ নম্বরটা আনসার, বুঝতে পারছো? 3/4 মিলে গেছে একদম। 5 সাইন এর সমান কত? 3, তাহলে সাইনের সমান কি লিখতে পারি? সাইনের সমান লিখতে পারি 3/5। বলছে 10 এর মান কত? আচ্ছা 10 ওকে ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ আঁকো। ত্রিভুজ আঁকলে কি একটা হলো 3, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব 3 অতিভুজ 5, এটা কত হবে? 4 হবে, 3 4 5 এই সমকোণী ত্রিভুজ যেটা। 10 মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 3/4, এটাই আনসার। 3/4 কই আছে? এই যে 3/4 আছে গ নম্বরে, দেখছো? সহজ, একদমই সহজ, মানে এত সহজ ম্যাথ কই পাবা? পরে বলছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা পড়াইছিলাম কত? হাফ, তাহলে সাইন cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হাফ। কত ডিগ্রি ভ্যালু? cos কত ডিগ্রি ভ্যালু? এটা cos হলো এটা cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি, ঠিক আছে? এই যে আনসার 60 ডিগ্রি। বোঝা গেছে? এই ম্যাথটা ভাইরা একটু নিজেরা করবা, এই ম্যাথ এরকম ম্যাথ একটা সেম নিজে করাইছিলাম, মানে আমি একটুকে করাইছিলাম, তো এটা নিজে করবা, ডো ইউর সেলফ, ওকে? চলো পরেরটায় যাই। 5 সাইনের সমান 3 হলে এই যে ম্যাথটা আবার আসছে, কত হবে আনসার? এটা 3/5, তাহলে হবে এটা হবে আনসার, দুবার মনে টাইপ হয়ে গেছে। কটের সমান যদি 3 হয় তাহলে 3, আচ্ছা কটের সমান যদি 3 √3 হয়, কট এর সমান যদি √3 হয়, 3 নিচে মনে মনে কত আছে? 1 আছে, সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, সমকোণী ত্রিভুজ আঁকলাম। আঁকার পর কট মানে কি? কট মানে হলো ভূমি বাই লম্ব, এটা কত হবে? এটা হবে অটোমেটিক্যালি 2। আমরা জানি একটা যদি 1 হয়, একটা যদি √3 হয়, একটা কত হবে? 2 হবে। বলছে √3 ইন্টু কজে, কজে কত বলো? কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কজ কত হবে এখানে? ভূমি বাই অতিভুজ হবে, ইন্টু সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত 2। এখন দেখো উপরে সবগুলো গুণ যাবে, ক্যালকুলেটরে ডিরেক্ট গুণ করে ফেলো, এটা কত আসবে জানো? √3 আর √3 মিলে কত হবে? 3 হবে, 2 আর 2 মিলে 4 হবে, তাহলে হবে 3/4, এই যে আনসার হবে গো। এটা তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দেবা, বুঝছো তো? ক্যালকুলেটর বসাইলে করে চলে আসবে, আমার মতো এরকম হাতে হাতে করা লাগবে না, ঠিক আছে? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু বড়, ঠিক আছে, কিন্তু এটা সহজ একদম। বলছে tan থিটা সমান যদি 4/5 হয়, কেন 4/5 হচ্ছে বুঝছো? এই 5টা ওই পাশে গেলে কী হয়েছে? 5টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যে tan থিটা সমান 4/5 লিখতে পারি। একটা ইয়া করো, সমকোণী ত্রিভুজ আঁকো। tan থিটা মানে কি লম্ব ভাই ভূমি, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে কত হবে? অপরটা বের করতে হবে। আচ্ছা এটা বের করবে কেমনে? এবার করতে হবে √4² + 5², 4² + 5² মানে কি 16 + 25, তো ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করলে কত আসবে? 5 আর 6 কত? 11, সরি, আচ্ছা এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট নিজেরা করবা, নিজেরা করার পর একটা বাক্স আসবে, এই বাক্স মানে এই জায়গায় ক্যালকুলেটর সবগুলো বসাবা, ঠিক আছে? তো কত বসাবা? 5 ইন্টু সাইনের ভ্যালু আসবে একটা বসাবা, -3 ইন্টু কজের ভ্যালুটা আসবে বসাবা, ঠিক আছে? এটা আরেকভাবে করা যায়,
ক্যালকুলেটরে তুমি কী করবা, এখানে থিটাটা বের করবা। থিটা কেমন বের করো জানো? 10টা ওই পাশে গেলে হয়ে যাবে 10 ইনভার্স ডিভাইড বাই 4/5। ক্যালকুলেটরে আমরা জানি, ক্যালকুলেটরে যখন তুমি শিফট মাইরা 10-এ দিবা, কী দিবা, শিফট দিয়ে যখন 10-এ দিবা তখন আসবে 10 ইনভার্স, তখন 4/5 দিবা। কোণের মান পাইবা, ওই কোণের মানটা কী করবে, এখানে সবগুলোই বসাই দিবা। তুমি লিখবা যে 5 সাইন, ওই কোণের মান পাইছো না, কোণের মানটা বসাই দিবা। প্লাস কি, সরি প্লাস না মাইনাস, -3, যে -3, এরকম কোণের মানগুলো বসাই দিলে কি এরকম আনসারটা একদম হুবহু চলে আসবে। ঠিক আছে, ওকে চলো আমরা পরেরটায় যাই। এই ম্যাথটা আরও সহজ। কসেক দেওয়া আছে। কসেক মানে কি? কসেক মানে হইলো তোমার 1/sin। তো সাইন কি থিটা কী হবে, উল্টাই যাবে। সাইন থিটা হবে √6 - √2 ডিভাইড বাই কত, 4। কস থিটা কত দেওয়া আছে? কস থিটা দেওয়া আছে √6 + √2 ডিভাইড বাই কত, 4। এখন বলছে কট থিটা মানে কি? জানি কি আমরা কট থিটা মানে কি? কট থিটা মানে হলো কস বাই সাইন, কি কস ডিভাইড বাই সাইন। আচ্ছা কস কত বলো তো ভাইয়েরা? কস মানে হলো √6 + √2 ডিভাইড বাই কত, 4। আর সাইন কত, √6 - √2 ডিভাইড বাই কত, 4। ক্যালকুলেটরে এই জিনিসটা বসাই দাও, দেখবা আনসারটা চলে আসবে। এরকম একটা আনসার আসবে। হয়তো কি আসতে পারে, √6 মানে 6 মাইনাস এই কাইন্ডা এরকম আসতে পারে, মানে গ খ এরকম একটা কিছু একটা আসবে আনসার। ঠিক আছে, তো ক্যালকুলেটর ডিরেক্ট বসাই দিবা। বসালে যে আনসারটা আসবে সেটাই দেখবা একদম অপশনের সাথে মিলে গেছে, বুঝছো, একদম অপশনের সাথে মিলে যাবে। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই এখন, তাই আমি করতে পারতেছি না, তোমরা নিজের একটুখানি চেষ্টা করে ফেলবা। এই মাত্রই করানো হয়েছে, হ্যাঁ ভাই করানো হয়েছে। tan থিটা মাইনাস কত, আচ্ছা এটা করি আমরা, -60 ডিগ্রি ইকুয়াল টু কত, 1/√3 মানে tan কত ডিগ্রি ভ্যালু, tan 30 ডিগ্রি ভ্যালু। তাহলে tan কাটা দুই পাশ থেকে, তো কত থাকে, থিটা -60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বুঝা গেছে? আচ্ছা এখন বলা আছে tan থিটার সমান যদি 4/3 হয়, sec থিটার সমান কত? আবার বলছে, তাহলে ত্রিভুজ আঁকো। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, 4, ভূমি কত, 3, এটা কত হবে, অটোমেটিক্যালি 5 হবে। বলছে sec মানে কি, sec মানে হলো ভূমি বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, অতিভুজ হলো 5, ভূমি কত, 3, তাহলে 5/3 আনসার। 5/3 আনসার, এই যে 4 নম্বর আছে। ঠিক আছে, এটা আনসার। পরে বলছে sec √, এটা করাবো না, এটা তোমরা নিজেরা করবে। এরকম ম্যাথ 3-4টা অলরেডি করানো হয়েছে। ঠিক আছে, এবং আনসারটা আমাদের গ্রুপে দিয়ে দিবা। ওকে, আনসারটা আমাদের গ্রুপে দিয়ে দিবা। এবং থ্যাংক ইউ। এইটুকু ছিল আমাদের ত্রিকোণমিতির একদম সব কিছু যা লাগে তোমাদের পরীক্ষার জন্য সব দেওয়া আছে। তো এই ম্যাথ, এই মানে এই যে যতগুলো ম্যাথ করাইলাম তোমাকে, এই সবগুলো ম্যাথ যদি কেউ ঠিক মতো বুঝতে পারো, আমি এতটাও অবুঝের মতো বুঝাই নাই, তোমরা যেন বুঝতে পারো এই জন্য আমি খুবই শর্টকাটে বুঝাইছি। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে ডিটেলসে বুঝাইছি। তো যারা এখনও বুঝো নাই, ভিডিওটা কাইন্ডলি আরেকবার দেখতে পারো। ঠিক আছে, আর যাদের এই ক্লাসের পিডিএফটা লাগবে, মানে এই কোয়েশ্চেনগুলো লাগবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টে লিখতে পারো যে ভাইয়া পিডিএফটা লাগবে। তো আমি তাদেরকে পিডিএফটা লিঙ্কটা দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। এরকম কন্টিনিউয়াসলি আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর MCQ ওয়ান শট নিয়ে আসবো। এবং এই ক্লাসগুলো তো বুঝতেছো কীরকম হচ্ছে, মানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের হচ্ছে, মানে সিকিউ লেভেলের প্রিপারেশনও তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই ক্লাসগুলো যদি ডেইলি করতে চাও, তাহলে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো বন্ধুদেরকে মেনশন করতে হবে, বন্ধুদেরকে ক্লাসগুলো শেয়ার করতে হবে, এবং ভিডিওতে মাস্ট বি কমেন্ট করতে হবে কেমন হয়েছে, জিনিসটা জানাতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।